রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের উদ্যোগে শোভাযাত্রায় রয়েছেন দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতা নেতৃত্বরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় এই শোভাযাত্রা শেষ সিমলা স্ট্রিট পর্যন্ত। শোভাযাত্রায় দিলীপ ঘোষের উপস্থিতি উজ্জ্বল, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে সিমলা স্ট্রিট পর্যন্ত শোভাযাত্রা। 1432 প্রথম বছর বাংলা নববর্ষ, এক তো প্রথম সমস্ত বঙ্গবাসীকে শুভেচ্ছা জানাই। আগামী বছরটা খুব ভালো কাটুক, কিন্তু যে উত্তেজনা এবং ভয়ের পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি, আমি আশা করব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জনতা সতর্ক থেকে, সংগঠিত থেকে এই সমস্ত অপশক্তির মোকাবিলা করুন, কারণ পশ্চিমবাংলায় থাকতে আমাদেরকে লড়াই করেই থাকতে হবে। সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে, আর এই সমাজবিরোধী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। খুব উত্তেজনার সংকটের ভিতর দিয়ে আমরা নতুন বছর শুরু করছি। নিশ্চয়ই বছর যখন শেষ হবে ভালো দিন দেখতে পাবো। বারবার এই ধরনের ঘটনা ঘটছে, হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে। আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক, এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই। মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে, তুমি এবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে, তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া। কেন মানুষ ঘর ছাড়া হবে? ঘর সম্পত্তি গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে, তার কোনো সিকিউরিটি নেই, কবে ফিরবে ঠিক নেই, যেখানে যাচ্ছে খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই। এটা কী ধরনের হতে পারে? এটা কি ইসরায়েল হয়ে গেল, সিরিয়া হয়ে গেল নাকি? আর সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সম্প্রীতির খেসারত দিতে হিন্দুদের আর পিঠ থেকে গেছে দেওয়ালেতে, সর্বশান্ত হচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার বিস্তীর্ণ এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, এবং এই ঘটনা এখন সারা পশ্চিমবাংলায়, ওদিকে শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত, আর এদিকে বসিরহাট থেকে সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এবং এদিকে কী বলে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ছড়াতে দেওয়া হচ্ছে কেন? পুলিশ কেন জানে না কোথায় উত্তেজনা হচ্ছে, কি হচ্ছে? ঈদের নামাজের দিন মসজিদ থেকে উত্তেজনা ছড়ানো হয়, মৌলবীরা ইমামরাই তাদেরকে বলেন কি করতে হবে, আর সেটা মমতা ব্যানার্জির নির্দেশে। এই সমস্ত দায় দায়িত্ব মমতা ব্যানার্জি এবং তার সরকারের। শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, দিলীপ ঘোষের বক্তব্য থেকে তার অবস্থান তিনি কিন্তু স্পষ্ট করলেন, আর কি বললেন তিনি বিস্তারিত জানবো। জানিয়ে রাখি, দিলীপ ঘোষ আজ যখন সুবোধ মল্লিক স্কোয়ারে আসেন, বিজেপির যে সাংস্কৃতিক সেল রয়েছে সেই সেলের উদ্যোগে আজ যে শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল, সেই শোভাযাত্রাতে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন, এবং তিনি সেখানে যোগ দিয়ে মূলত রাজ্য সরকারকে তথা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার তাকে বিঁধেছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ থেকে শুরু করে ভাঙড় সহ বিভিন্ন জায়গাতে যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটছে, তার জন্য দায়ী কিন্তু সরকার। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, সেখানে পুলিশ সেইভাবে কাজ করতে পারছে না, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে, সেখানে ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, প্রাণহানির মতো ঘটনা ঘটছে, এগুলো একেবারেই কাম্য নয়। তো সেখানে তিনি দাঁড়িয়ে কিন্তু জানিয়েছেন যে নববর্ষের দিনে সম্মিলিতভাবে মানুষকে বাংলা নববর্ষ সম্পর্কে, এই যে নববর্ষ, সেটা সম্প্রীতির বন্ধন, এবং সেইখানে দাঁড়িয়ে বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে তাদের আজকের এই উদ্যোগ এবং এই মিছিলের মাধ্যমে তারা কিন্তু বার্তা দিতে চাইছেন যে স্বাভাবিকভাবে সংস্কৃতিকে বজায় রাখতে হবে, সম্প্রীতিকে বজায় রাখতে হবে। এই বার্তা দিলীপ ঘোষের মুখ থেকে আমরা দেখেছি। একই সঙ্গে রাজ্য সরকার তথা তৃণমূল পরিচালিত সরকারকে কিন্তু দিয়েছেন দিলীপ ঘোষ। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।